দোয়ার দরখাস্ত। সাম্প্রতিককালে আমরা জানি যাদের হাতের মধ্যে কলম খাতা থাকার কথা, সেই মানুষগুলো আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। যে সমস্ত স্টুডেন্ট, শিক্ষক, সাধারণ নিরীহ মানুষ যারা এই ঘটনায় শহীদ হয়েছে, আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককে জান্নাতে উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। আমরা সরকারের প্রতি নিবেদন করব যে যারা স্টুডেন্ট এবং শিক্ষক যারা জেলের মধ্যে আবদ্ধ, তাদেরকে যাতে দ্রুত তা থেকে মুক্তি দেওয়া হোক এবং এদেশের মধ্যে শান্তি ফিরে আসুক। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকেই দোয়া করি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত নাজিল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মধ্যে সবচেয়ে জঘন্য কাজ হলো মানুষ হত্যা করা। কি কাজ? সবাই বলেন। মানুষ হত্যা করা পৃথিবীর মধ্যে সবচেয়ে জঘন্য কাজ। সূরা মায়েদার ৩২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফস। শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, যে ব্যক্তি নিরপরাধ কোনো কারণ ছাড়া একটা মানুষকে হত্যা করে, সে যেন গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করে। আপনারা যদি পৃথিবীর প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে দেখেন, 1914 থেকে 1918 সাল পর্যন্ত প্রথম বিশ্বযুদ্ধের মধ্যে 50 মিলিয়ন লোক হত্যা করলো। পৃথিবীর মানুষ শুধু তাকিয়েই দেখলো। পৃথিবীর মানুষ দেখলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945, যার মধ্যে 6 কোটি 20 লক্ষ লোক মারা গেল। পৃথিবীর মানুষ এই যে আমাদের মুসলিম ভূখণ্ডের পবিত্রময় জায়গা ফিলিস্তিনের মধ্যে পাপিষ্ট ইসরায়েলিরা যে একের পর এক মানুষদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে পাখির মতো গুলি করছে, প্রতিবাদ শুধু মুখের মধ্যেই থাকছে, কিন্তু হাত দিয়ে প্রতিবাদ করার একটা লোক আমরা খুঁজে পাই না। কথা বলেন না কেন? তাহলে আমার প্রশ্ন হলো, মানবতা কোথায়? মানবতা কিসের জন্য? হিউম্যান রাইটস, মানবতা, এই সংগঠনগুলো কিসের জন্য? এরা কি কাজ করবে? করিম সাল্লাল্লাহু ডাক দিয়ে বলছেন, আখিরাতের ময়দানে প্রথম যেই বিষয়টার হিসাব নেওয়া হবে, সেই বিষয়টা হলো কোন মানুষ যদি অপর মানুষকে না কারণে হত্যা করে, যে ব্যক্তি নিরপরাধ কোন ব্যক্তিকে হত্যা করে, তার 1 নাম্বার শাস্তি হলো তাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী জাহান্নাম দিবেন। 2 নাম্বার, যে হত্যাকারীর উপর আল্লাহ রাগান্বিত হন। কে রাগান্বিত হয়? তৃতীয় বলা হচ্ছে ওই ব্যক্তির উপর আল্লাহর লানত নাজিল হয়। চতুর্থ, কঠিন শাস্তি দেওয়া হয়। আজও পৃথিবীর মধ্যে যেই দেশ হোক, যেই সমাজ হোক, যেই রাষ্ট্রপ্রধান হোক, যদি নিরপরাধ কোনো মানুষকে যেই হত্যা করবে, তার জন্য চিরকাল জাহান্নাম তো আছেই, দুনিয়ার মধ্যেও তার লাঞ্ছনা, আখিরাতের ময়দানেও তার জন্য থাকবে লাঞ্ছনা। কথা বলেন ঠিক কিনা? শেষ একটা ঘটনা, বিষয়টা হলো এই রকমের যে এক গাধা আর এক বকরি, গাধা আর বকরি একসাথে চলাচল করতেছে। তো গাধাকে সাথের যে বকরি ছিল, বকরি একদিন ডাক দিয়ে বলে, তুমি তো আসলেই গাধা, তুমি আসলেই কি? বললো কেন? বললো, দেখছো যে আমার মহাজন যিনি, আমি বকরি, আমাকে কত সুন্দর ঘাস খাওয়াচ্ছে, কত শরীরের মধ্যে আদর করতেছে, কত কিছু করতেছে, আমার কোনো টেনশন নেই, আমি আরামের মধ্যে দিন চলাচল করতেছি। আর তুমি যে গাধা, তোমার মহাজন যে তোমাকে রেখে দিছে, তোমার মহাজনের আর তোমাকে নেওয়ার মতো, তোমার খোঁজখবর নেওয়ার মতো কোনো সিচুয়েশন নাই, মহাজনকে একদিন দেখলামও না। সেই বকরি ডাক দিয়া বলেন, গাধাটা ডাক দিয়া বলেন, বকরি শোনো, আমার নাম হয়তো বা গাধা, তুমিও আমাকে হয়তো বা গাধা বলেছো, তবে তোমাকে একটা প্রশ্নের উত্তর আজকে না দিয়ে পারলাম না। বলো, শোনো, তোমার মহাজন তুমি বকরিকে যে আদর করাচ্ছে, ঘাস খাওয়াচ্ছে, আদর করছে, এই আদর শুরু হয়েছে কুরবানি ঈদের চাঁদ উঠার পর থেকে। কথা বলেন না? কুরবানি ঈদের চাঁদ যখন উঠে, তখন খাসিকে কি করি? আদর করি না? যে আসি 10 দিন, তোর এই 10 দিন যা আদর করার করে নি। তো মানুষের কাছে ক্ষমতা যখন থাকে, এটা যার কাছেই থাকুক, ক্ষমতা থাকলে মানুষের হিতাহিত জ্ঞানটা আর থাকে না। হিতাহিত জ্ঞান না থাকলে সেই বকরির মতো সে বলেই ফেলে, তোমার মালিকের খবর না রে, না, তোমার মালিক তোমার যা প্রাপ্য এটা দুনিয়ার মধ্যেই দিয়ে দিতেছেন, শেষ, তুমি আর পাবা না, কিন্তু আমি গাধার মালিক, আমার জন্য যা রেখেছেন এটা শেষে পাবো।